আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন। পাকুন্দিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু। তারাইলে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে গরমের লোভনীয় আইসক্রিম। বিয়ের পরই বড় চমক দিলেন বিজয় রাশমিকা। ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ সদর দফতরে হিজবুল্লাহর হামলা। সিডনিতে ঐতিহাসিক উদ্বোধনী ম্যাচকে ঘিরে লাল সবুজের জার্সি সংগ্রহের প্রস্তুতি। এবার সিটিলে বিস্তারিত সংবাদ। সরকারের ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মোহাম্মদ শরীফুল আলমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হাবিবুর রশিদকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মোহাম্মদ রাজীব আহসানকে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকিকে পরিকল্পনা মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফারজানা শারমিনকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এবার সেফরন ডিলার স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সুলতান মিয়া নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ বেলা 11টার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিট্টি পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান মিয়া একই ইউনিয়নের মহিষকান্দা গ্রামের রেনু মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে ভিটিপাড়া গ্রামের এক বাড়িতে কাঠের তৈরির কাজ করছিলেন সুলতান। বেলা 11টার দিকে একটি ড্রিল মেশিনের প্লাগ বৈদ্যুতিক সকেটে লাগানোর সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস.এম. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। কিশোরগঞ্জের তারাইলে অস্বাস্থ্যকর পরিবেশে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম। তারাইল বাজার মাছমহল সংলগ্ন সুভাষ জয় আইসক্রিম ফ্যাক্টরিতে নিরাপদ খাদ্য আইন 2013 অনুযায়ী এই কারখানা বন্ধের দাবি জানান এলাকাবাসী। ধন্যবাদ আপনাকে। খবরটি আমি পেয়েছি যে তারাইলের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে রং দিয়ে আইসক্রিম বানানো হচ্ছে এবং একটি ভিডিও দেখেছি। তো যেই পরিবেশে বানানো হচ্ছে সেখান থেকে অনেক ধরনের রোগ হতে পারে, বিশেষ করে পরিবেশগত পানিবাহিত যে রোগগুলো, হেপাটাইটিস, জন্ডিস, ফুড পয়জনিং, টাইফয়েড ফিভার, সেগুলো তো হতে পারেই। আর যেই কেমিক্যাল যে রঙগুলো যেগুলো ফুড গ্রেড না, সেগুলো দিয়ে আপনার দীর্ঘমেয়াদী ক্যান্সার হতে পারে। লিচু, আম, কমলা, স্ট্রবেরি ফ্লেভার ও ক্ষতিকর কেমিক্যাল লোভনীয় রং মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করে গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে বিক্রি হচ্ছে আইসক্রিম। আর সাময়িক তৃষ্ণা মেটাতে শিশুরা আইসক্রিম খেয়ে প্রাণ জোড়ানোর চেষ্টা করছে। আইসক্রিম বিক্রেতার মাইকের শব্দেই ছোটাছুটি করে শিশুরা। এরা বাবা মায়ের কাছে টাকা পয়সা নিয়ে কিনে খাচ্ছে আইসক্রিম। এতে শিশুদের নিয়ে পড়েছে বিপাকে। এই ধরনের কেমিক্যাল খেয়ে অনেক শিশু ডায়রিয়া, সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা ও নানা রোগে আক্রান্ত হচ্ছে। খাবার অনুপযোগী রং, চিনি, সেকারি আর সরাসরি জীবাণুযুক্ত পানি ব্যবহার করে তৈরি হচ্ছে আইসক্রিম। এইসব আইসক্রিম কারখানায় নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আইসক্রিম তৈরির এই কারখানায় নেই পরিষ্কার পরিচ্ছন্নতা, তৈরি হচ্ছে নোংরা পরিবেশ। গতকাল মঙ্গলবার তারাইল বাজার মাছমল সংলগ্ন জয় আইসক্রিম ফ্যাক্টরির মালিক সুভাষের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া গেছে। এবার বিলফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা দীর্ঘ জল্পনার অবসান ঘটে সম্প্রতি ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসছেন এই দম্পতি।
তবে বিয়ের আমেজ কাটতে না কাটতে জীবনের নতুন ইনিংসের শুরুতেই এক বড় চমক দিলেন এই তারকা যুগল, যা দেখে মুগ্ধ অনুরাগীরাও। সোমবার তেলেঙ্গানার খাম্মানপেটে বিজয়ের পৈতৃক ভিটায় পৌঁছান এই নবদম্পতি। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে ঘোরা পরিবেশে সত্যনারায়ণ পূজায় অংশ নেন তারা। তবে সাধারণ কোনো পারিবারিক অনুষ্ঠানের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না তাদের এই সফর। গ্রামের মাটিতে দাঁড়িয়ে বিজয় এমন এক মানবিক ঘোষণা দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজের IAI সদর দফতর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র হিজবুল্লাহ। একই সঙ্গে ইসরায়েলের ড্রোন নিয়ন্ত্রণকারী একটি সামরিক ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা, মনুষ্যবিহীন ড্রোন সহ যুদ্ধের অস্ত্র, স্যাটেলাইট ও মহাকাশ কার্যক্রমের জন্য বিভিন্ন ধরনের প্রতিরক্ষা এবং বেসামরিক পণ্য তৈরি করে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ। ফার্সি বার্তা সংস্থা AFP এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ইসরায়েলি সামরিক সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি IAI এর সদর দফতরে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর। চলমান T20 বিশ্বকাপে সেমিফাইনাল শুরু হওয়ার আগে ব্যাটারদের র্যাঙ্কিং হালনাগাদ করা হয়েছে। পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট 848 নিয়ে ব্যাটারদের তালিকায় 2-এ উঠে এসেছে। ফারহান বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এই আসরে ফারহান T20 ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে 2টি সেঞ্চুরি করেছেন। 6 ম্যাচে তিনি 2টি সেঞ্চুরি ও 2টি হাফ সেঞ্চুরিতে 76.60 গড়ে 383 রান করেছেন। স্ট্রাইক রেট 160.25। এই পারফরম্যান্সটি এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডও। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল শিরোনামগুলো আরও একবার। আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন। পাকুন্দায় বিদ্যুৎ স্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু। তারাইলে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে গরমের লোভনীয় আইসক্রিম। বিয়ের পরেই বড় চমক দিলেন বিজয় রাশমিকা। ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ সদর দফতরে হিজবুল্লাহর হামলা। সিডনিতে ঐতিহাসিক উদ্বোধনী ম্যাচকে ঘিরে লাল সবুজের জার্সি সংগ্রহের প্রস্তুতি। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।